কলকাতার এক কোণে শুরু হয়েছিল ছোট্ট একটি আহ্বান। রাজনীতিবিদ হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ পুনর্নির্মাণের প্রস্তাব তোলেন, তখন কেউই পরিকল্পনা করেননি এই আহ্বান এমন এক দানের ঢলে রূপ নেবে যা পুরো শহরকে নাড়িয়ে দেবে। সভাস্থলে রাখা হয়েছিল মোট 11টি দান বাক্স। শুরুটা ছিল নীরব ধীর, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই দৃশ্যপট বদলাতে থাকে। মানুষ দলে দলে আসতে শুরু করে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কেউ হাতে নগদ টাকা, কেউ আবার মোবাইলে কিউআর কোড স্ক্যান করে অনলাইনের মাধ্যমে পাঠাতে থাকে দান। মাত্র 2 দিনের ব্যবধানে দান বাক্সগুলো পুরোপুরি ভরে যায়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে রবিবার রাত থেকে বিশেষ মেশিন এনে টাকা গোনার কাজ শুরু করতে হয়। তখনই সামনে আসে প্রথম বিস্ময়কর তথ্য। শুধু 4টি দান বাক্স এবং একটি বস্তা খুলেই পাওয়া গেছে 37,33,000 রুপি। একদিকে বাক্স ভরে উঠেছে, অন্যদিকে মানুষের কৌতূহল বাড়ছে। শেষ পর্যন্ত অঙ্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়? কিন্তু চমক এখানেই শেষ নয়। সভাস্থলের বাইরে অচেনা লোকজনও যুক্ত হয়ে যায় এই দান প্রবাহে। কিউআর কোড স্ক্যান করে অনলাইনে যে অর্থ জমা পড়তে থাকে তার পরিমাণও রীতিমতো অবিশ্বাস্য। এখন পর্যন্ত জমা হয়েছে 93 লাখ রুপি, অর্থাৎ 1.5-2 দিনের মধ্যেই মোট দানের পরিমাণ গিয়ে দাঁড়ায় 1,30,33,000 রুপিতে। আর তার সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। সবচেয়ে বড় টুইস্টটা এখনো বাকি, কারণ এখনো খোলা হয়নি বাকি 7টি দান বাক্স। যদি 4টি বাক্সতে 37 লাখ উঠে আসে, তাহলে সম্পূর্ণ গণনার পর অঙ্কটা কি পেরিয়ে যাবে 2 কোটি নাকি আরো বেশি? কলকাতার এই দানের উচ্ছ্বাস শুধু অর্থের হিসাব নয়, এটি হয়ে উঠেছে বিশ্বাস, আবেগ আর ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা, যার শেষ পাতা এখনো লেখা হয়নি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।